পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো এটা হচ্ছে অধ্যায় 9। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা 102 থেকে 109, মানে পুরো লাস্ট পর্যন্ত সবটা সমাধান করব 102 পৃষ্ঠা। তারপরে সমাধান করব এইগুলো, এটা পৃষ্ঠা নাম্বার 103। তারপরে সমাধান করব 104 পৃষ্ঠার এটা। তারপরে সমাধান করব হচ্ছে এই যে এই ছকটি, এটা হচ্ছে 106। তারপরে এটার পৃষ্ঠা নাম্বার 107। তারপরে দেখো 108 এবং 109 লাস্টের এইগুলো। আর পরবর্তীতে অধ্যায় 10-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করি। এই যে চলে এসেছে 102 পৃষ্ঠাতে। তো দেখো এখানে বলেছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নের উত্তর লিখি। তো এই ছবি দেখে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। ছবিতে কি করছে এখানে লিখতে হবে, এটি কি ধরনের সাংগঠনিক কাজ সেটা এখানে লিখতে হবে। তো চলো প্রতিটা প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। তো এই যে ছবিতে কি করছে, উত্তর হবে ছবিতে কাব স্কাউটের প্রশিক্ষকগণ প্রশিক্ষণ দিচ্ছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি সেবামূলক কাজ। এ ধরনের কাজ কোথায় করা হয়, এ ধরনের কাজ বিদ্যালয়ের মাঠে, শ্রেণীকক্ষে বা বারান্দায় করা হয়। 2 নম্বর ছবি, এ ছবিতে কি করছে, ছবিতে ছাত্রছাত্রীরা ভোটদান করছে। 2 নম্বর, এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি বিদ্যালয়ে সংসদে নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন। এ ধরনের কাজ কোথায় করা হয়, এ ধরনের কাজ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বা নির্দিষ্ট হলঘরে করা হয়। তারপরে ছবিতে কি করছে, ছবিতে ছাত্রছাত্রীরা স্বাস্থ্যসেবামূলক কাজ করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি স্বাস্থ্যসেবামূলক কাজ। এ ধরনের কাজ কোথায় করা হয়, এ ধরনের কাজ বিদ্যালয়ে ক্যাম্পাসে বা শ্রেণীকক্ষে করা হয়। তারপরে ছবিতে কি করছে, তো ছবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে বৃক্ষরোপণ করছে। এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম বা বৃক্ষরোপণ কর্মসূচি। এ ধরনের কাজ কোথায় করা হয়, এ ধরনের কাজ নিজ বাড়িতে, বিদ্যালয়, বাগান, মাঠের ধারে অথবা আশেপাশের খোলা জায়গায় করা হয়। তো দেখো আমাদের এইখানে যে ছবিগুলো ছিল আমরা প্রত্যেকটা উত্তর দিয়ে দিয়েছি। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। এখানে বলেছে আমাদের বিদ্যালয়ে কি কি সাংগঠনিক কার্যক্রম হয়ে থাকে তার একটি তালিকা তৈরি করো। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। এই যে স্টুডেন্ট কাউন্সিল গঠন, বিজ্ঞান মেলা ও প্রদর্শনী, জাতীয় দিবস উদযাপন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ইত্যাদি, বিতর্ক প্রতিযোগিতা, স্কাউট কার্যক্রম। তো আমাদের এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আছে যে গ নাম্বার বলেছে ওপরে নাফিজা, ইহান, তপু ও আরিশার বক্তব্যের আলোকে বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব লেখো। তো বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব আমাদের এর মধ্যে লিখতে হবে। তো কাদের, এই দেখো এখানে নাম দেওয়া আছে। হ্যাঁ, এই যে নাফিজা, ইহান, এরা কি বক্তব্য রেখেছে। তারপরে এই যে দেখো তপু, এই যে আরিশা, এদের বক্তব্য দেখে আমাদের এখানে গুরুত্ব লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, আমাদের সহযোগিতা করতে হবে। 2, সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। 3, আমাদের পরমত সহিংসু হতে শেখায়। 4, আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়। 5, আমাদেরকে মানুষের সেবা করার মানসিকতা অর্জন করতে শেখায়। তো এই ছিল উত্তর। তারপরে দেখো আমাদের ঘ নাম্বারে বলেছে ওপরের ছকের গুরুত্বের আলোকে আমার নিজের মধ্যে নেতৃত্বের কি কি গুণাবলী দেখতে চাই তার তালিকা তৈরি করি। তো চলো আমরা এটা একটু দেখে নিই। তো এই যে দেখো উত্তর, এই যে আমাদেরকে সহযোগিতা করতে শেখায়, তারপরে সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শেখায়। ও সরি, ওটা না, আমি ভুল করে আবারও সেটাই দেখেছিলাম। এই যে সেটার উত্তর। হ্যাঁ, এই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব, মানুষের প্রতি সহনশীল আচরণ, পরমত সহিংসতা, মানুষের সেবা করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আমাদের 104 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের এখানে কি লেখা আছে,
ক নাম্বারে যে আমিনা বেগম ও অমিত রহমানের সুযোগ সুবিধাগুলো পড়ি এবং তাদের মানবাধিকারের তালিকা তৈরি করি। তো এই যে দেখো এখানে আমাদের সমস্ত কিছু লেখা আছে। হ্যাঁ, তো এগুলো আমরা পড়লাম, পড়ার পরে এখন আমাদের এটার মধ্যে বলেছে মানবাধিকারগুলোর তালিকা তৈরি করতে। তো চলো, একটা আমাদের দিয়েছে যে শিক্ষার অধিকার, আর বাকিগুলো আমাদের লিখতে হবে। তো চলো সেগুলোর উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো, শিক্ষার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, আইনের চোখে নারী পুরুষ সমান অধিকার, সমাজে সমান মর্যাদা পাওয়ার অধিকার, নিরাপত্তা পাওয়ার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, নিজ ধর্ম পালনের অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণ করার অধিকার। তো এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো 107 পৃষ্ঠায়। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। খতে বলেছে আগের পৃষ্ঠার মানবাধিকার রক্ষার স্লোগানগুলো পড়ি এবং এর আলোকে মানবাধিকার রক্ষার উপায় সমূহ লিখিত। এখানে মানবাধিকার রক্ষার উপায়গুলো আমাদের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো আগের পৃষ্ঠার স্লোগানগুলো দেখতে বলেছে, এই যে স্লোগানগুলো তোমরা দেখে নিও, আমরা চলো উত্তরটা দেখে নিই। তো এই যে উত্তর, যে আইন ও নীতিমালা মেনে চলা, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মানবাধিকার সম্পর্কে জানা, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, মানবাধিকার লঙ্ঘন রোধে আইন প্রয়োগ করা, গণমাধ্যমে মানবাধিকার কথা বেশি বেশি প্রচার করা। তো এটার উত্তর আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা 108-এ। তো এখানে গ নাম্বারে আমাদের বলেছে যে অপু, নাফিজা, সাফওয়ান, তারিশা, রিদিশা ও ইহানের বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের বক্তব্যগুলো পড়ি। তো উপরে এদের বক্তব্য দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তো তপুর বক্তব্য এখানে লিখতে হবে, নাফিসার বক্তব্য, ঠিক আছে। তো এদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে লিখতে হবে। চলো আমরা এদের উত্তরগুলো লিখে নিই। এই যে তপুর বক্তব্য, নাফিসা, আরিশা, ইহান, সাফওয়ান, তারপর রিদিশাদের প্রত্যেকের বক্তব্য এই যে তোমরা পড়ে নাও, ঠিক আছে, আর স্ক্রিনশটটা দিয়ে নাও। তো দেখো আমাদের এখন ঘ নাম্বারে কি আছে। ঘ নাম্বার প্রশ্ন করেছে আমার বিদ্যালয়ে প্রদর্শনের জন্য পোস্টার মানবাধিকার রক্ষার স্লোগান তৈরি করি। তো এখানে কিছু স্লোগান, 4টা পোস্টার আছে, 4টা পোস্টারের উত্তর আমরা এর মধ্যে দেখে নিই। তো এই যে হবে মানবাধিকার রক্ষা করো, সুন্দর সমাজ গঠন করো, আর এখানে লিখবে সবার আগে মানবাধিকার, ন্যায় সমতা মর্যাদা আমাদের অধিকার। আর এখানে লিখবা চাই সবার শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করো মানবাধিকার। এখানে লিখবা মানবাধিকার লঙ্ঘন বন্ধ করো, ন্যায় ভিত্তিক সমাজ গড়ো। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এখানে আছে টিক চিহ্ন। তো দেখো 1 নম্বরে আছে ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার। এটা হবে এই যে দেখো রাজনৈতিক অধিকার। তারপরে আছে 2 বলেছে নিচের কোন বুলিং এর উদাহরণ, নিচের কোনটি বুলিং এর উদাহরণ। সঠিক উত্তর হবে ক ব্যঙ্গ করে ডাকা। তারপরে আছে খ নাম্বারে আছে শূন্যস্থান, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 থেকে 3টি আছে সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক গ্যাস ব্যবস্থা করে। তো চলো 3টি শূন্যস্থান উত্তর দেখে নিই। তো দেখো এসে 1 নম্বরের সমাধান জীবনযাপন হবে, 2 নম্বর উত্তর হবে নেতৃত্ব এবং 3 নম্বরের উত্তর হবে মানবাধিকার। তো আমাদের এগুলোর পরে আছে সত্য মিথ্যা। সত্য, এখানে সত্য হলে দন্তের স্বর, মিথ্যা হলে মি লিখতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে বলেছে সমাজের সমান মর্যাদা পাওয়া একটি মানবাধিকার। এটা কিন্তু সত্যি কথা, তাই এখানে হবে দন্তের স, ঠিক আছে। পরে আছে 18 বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানের যোগ্যতা অর্জন করে। এটাও কিন্তু সত্য কথা, তাই এখানে হবে দন্তের স। আর 3 নম্বরে বলেছে সামাজিক সমস্যা সমাধানে অগ্রাধিকারকে ত্বরান্বিত করে। তো এটা কিন্তু মিথ্যা কথা, তাই এখানে কি হবে, মি হবে, ঠিক আছে। তো আমাদের এগুলোর উত্তর কমপ্লিট। এখন চলে এসেছি সংক্ষিপ্ত প্রশ্ন 3টি আছে। একে আছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়। তো চলো 3টি প্রশ্নের উত্তর দেখি।
উত্তর, রাষ্ট্র নাগরিকদের যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে তাই হলো নাগরিক অধিকার। 2 নাম্বার, মাদকাসক্তি 3টি ক্ষতিকর প্রভাব লেখো। এই যে 1, 2, 3। শিশুর ওপর মোবাইল আসক্তি 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 1, পড়ালেখায় অমনোযোগিতা। 2, মেজাজ খিটখিটে হয়। 3, খাবারের অনীহা দেখা দেয়। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো বর্ণনামূলক প্রশ্নে। এখানে বলেছে বাল্যবিবাহ প্রতিরোধের উপায়সমূহ বর্ণনা করো। এই যে 1, বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। 2, ইমাম বা কাজী সাহেবকে বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। 3, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। 4, শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক শিক্ষা প্রদান করতে হবে। 5, শিক্ষাবর্ষ শেষ করার পর কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরি করতে হবে। 6, বাল্যবিবাহ কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। তারপর দেখো 2 নাম্বার প্রশ্ন, এই যে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় কী কী। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের করণীয়। তোমরা এখানে 6টা পয়েন্ট আছে, তোমরা যে কয়টা পয়েন্ট পারো সেই কয়টা পয়েন্ট দেবা। সবাই যে বড় করে প্রশ্নের উত্তর লিখবা আমার কোনো কথা নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে 109 পৃষ্ঠা পর্যন্ত এখানেই শেষ। আর পরবর্তীতে অধ্যায় 10 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।